আমি একজন মুসল্লি 2 বৈঠক বিশিষ্ট সালাত প্রথম বৈঠকে যদি তাশাহুদ পড়ার পর ভুল করে যদি দুরূদ পড়ে নিই তাহলে এর করণীয় কি? প্রথম বৈঠক তো দুরূদ পড়া সুন্নাহ, আবার না পড়াও সুন্নাহ, দুটো সুন্নাহ। ভুল করে পড়েন আর ইচ্ছাকৃত পড়েন, কোন সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত মা মুহাম্মদ বলে ফেললি সহসিদ্ধ দিতে হবে। ডাহা মিথ্যা ফতোয়া, দলিলবিহীন ফতোয়া। প্রথম বৈঠকে যদি তাশাহুদ পড়ার পর ভুল করে যদি দুরূদ পড়ে নিই তাহলে এর করণীয় কি? প্রথম বৈঠক দুরূদ পড়া সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছের এবং দূরের সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যারা সালাত কায়েম করি, আর একজন মুমিন মাত্র ঈমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত কায়েম করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় বারবার সালাতের ব্যাপারে যত্নবান হতে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আবশ্যকীয় নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে সেই সালাত কায়েমের বিশুদ্ধ তরিকাও আমাদের জানা খুবই জরুরি। অনেক সময় অনেকেই আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকেন রুকু সংক্রান্ত, সিজদা সংক্রান্ত, কিয়াম সংক্রান্ত এবং তাশাহুদ সংক্রান্ত। কিছুদিন আগে আমাদের কাছে এক ভাই জানতে চাচ্ছিলেন, তিনি সালাত আদায় করেন কিন্তু অনেক সময় তার একটি ভুল হয়ে যায়, আর সেটি হচ্ছে এই যে তিনি যখন সালাত আদায় করেন তার কিয়াম, রুকু, সিজদা এগুলোতে কোনো ধরনের প্রবলেম হয় না, কিন্তু তিনি যখন 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে বসেন তখন অধিকাংশ সময় তার দেখা যায় যে তাশাহুদের পরে তিনি দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা যেটি রয়েছে সেটি পড়ে ফেলেন, তার খবরই থাকে না। তারপর দেখা যায় তিনি আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পড়েন। এমন অবস্থায় তিনি জানতে চেয়েছেন যে এই অবস্থায় যদি হয় তাহলে তার সালাতের বিধান কি হবে, অর্থাৎ এর জন্য কি সাজদায়ে সাহু দিতে হবে নাকি দিতে হবে না, না দিয়ে কি সালাত সহি হয়ে যাবে কিনা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যাদের মধ্যে এই ধরনের ভুলের প্রবণতা আছে বা এই ধরনের ভুলের শিকার হন, তাদেরকে মনে রাখতে হবে আমাদের যদি তাশাহুদ পড়ার পর যদি আমরা 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাতে যদি আমাদের ভুলের কারণে তাশাহুদের পরে আমরা দোয়ায়ে মাসুরা অথবা দুরূদ শরীফ পড়ে নেই অথবা উভয়টিই পড়ে নেই, তাহলে আমাদেরকে অবশ্যই সাজদায়ে সাহু দিতে হবে। যেমন মুসান্নাফে ইবনে আবি শাইবার 3022 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাদা ফির রাকাতাইনিল উলায়াইনি আলা তাশাহুদি ফাআলাইহি সাজদাতা সাহউইন। যদি কেউ এই ধরনের ভুলের শিকার হয়ে যায়, অর্থাৎ তাশাহুদ পড়ার পর 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি কেউ দোয়ায়ে মাসুরা অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা বা দুরূদ শরীফের একটি পড়ে নেয়, তাহলে তাকে অবশ্যই সাজদায়ে সাহু দিতে হবে। এটা তার উপর ওয়াজিব হয়ে যাবে, নচেৎ তার সালাত বিশুদ্ধ বলে বিবেচিত হবে না। এরপরে প্রশ্ন, 4 রাকাত নামাজে যদি প্রথম বৈঠকে ভুল করে দুরূদ শরীফ পড়ে ফেলি তাহলে কি সাজদায়ে সাহু দিতে হবে? 4 রাকাত সালাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে আপনি আত্তাহিয়াতু পড়ে উঠে যাওয়ার কথা, আপনি কি করলেন, না উঠে এটা দুরূদ পড়ে ফেলছেন ভুলে, তাহলে আপনার কি হওয়া উচিত? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে। কেন দিতে হবে? কারণ কোন হাদিস দ্বারা জানা যায় যে আত্তাহিয়াতু পড়ার পরে দ্রুত দাঁড়িয়ে যেতে বলা হয়েছে দ্বিতীয় রাকাতে, দেরি করা নিষেধ। এজন্য আপনি যদি দুরূদ পড়েন তাহলে তো দেরি করে ফেললেন, এই যে দেরি করে ফেললেন হাদিস বিরোধী আমল হয়ে গেছে, এই জন্য আপনি ওয়াজিব তরক করছেন, তাই আপনি সাজদায়ে সাহু দিবেন। কথা কি বুঝাতে পারছি? আর এর বিপরীতে সৌদি আরব উলামা একরাম সহ অন্যান্য অনেক উলামা একরাম তারা বলেন, না, আমরা যদি দুরূদ পড়েও ফেলি তাতে সিজদা সাহু দেওয়া লাগবে না। এটা গবেষণামূলক মত পার্থক্য, কোনোটাকেই আপনি রং রাইট এরকম ডিসকারেজ বা কারেক্ট বলার সুযোগ নাই। দুইটারই দলিল আছে এবং যুক্তি আছে। তবে হ্যাঁ, আপনি আত্তাহিয়াতু পড়ার পরে আপনার খবর নাই, আপনি দুরূদ অনেক দূর পড়ে ফেলছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি
আপনি বেলাইনে চলে গেছেন, আপনার মনে নাই, আনমনা হয়ে গেছেন, সেজন্য আপনার এই ভুলের একটা প্রায়শ্চিত্ত হওয়া উচিত, সেজন্য সিদ্ধা সহু।